আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 তারিখের একটা গুরুত্বপূর্ণ আমল যেটার নাম হলো আল উদহিয়া বা কোরবানি। কোরবানি এমন একটি ইবাদত যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক উম্মতকে আল্লাহ পাক কোরবানির বিধান দিয়েছিলেন। সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মাহকে কোরবানির বিধান দিয়েছি। কুল্লু উম্মাহ, সব উম্মতকে এই কোরবানির বিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াযকুরুসমাল্লাহি, যেন সকল উম্মত, সকল মানুষ আল্লাহর নাম জিকির করতে পারে, আল্লাহর নাম স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে বাহিমাতুল আনআম দিয়েছি, যেই গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি, সেগুলো দিয়ে তারা যেন কোরবানি করে। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করতে হবে বাহিমাতুল আনআম দিয়ে। বাহিমাতুল আনআম হলো আল ইবিল ওয়াল বাকার ওয়াল গানাম, উট জাতীয় যত রকমের আছে, বাকার জাতীয় যত রকমের আছে, গানাম জাতীয় যত রকমের আছে, এগুলোর আবার অনেক রকমের আছে। উট দেখবেন যে কত রকমের উট, মক্কার বাজারে গেলে দেখা যায়। উটের মধ্যে কত রকম, আবার গরুর মধ্যে কত রকম। মহিষও গরুর একটা প্রকার, বাকারের একটা প্রকার হলো মহিষ। তারপরে আপনার গানামের মধ্যে বেড়া, দুম্বা যত রকমের আছে, এগুলো সব ছাগল, সব গানাম। গানামের কত রকমের প্রকার। এই তিন ধরনের, তিন জাতীয় পশু দিয়ে আল্লাহ পাক বলতেছেন সকল উম্মতকে আমি কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানি আল্লাহ পাক কোরআনে কারিমে বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা আল মায়েদার 27 থেকে 31 এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানি, অর্থাৎ সৃষ্টির শুরুতেই পৃথিবীতে কোরবানি ছিল, এটা আল্লাহ পাক বোঝানোর জন্য আমাদেরকে সেই ঘটনাটা বর্ণনা করছেন। সেই ঘটনার মধ্যে আবার আমাদের কোরবানির জন্য গুরুত্বপূর্ণ কিছু জিনিসও বলে দিয়েছেন। সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমের 2 সন্তান কোরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হইল, আরেকজনের কবুল হইল না। যার কবুল হয় নাই সে বলে উঠলো লা আকতুলান্নাকা, তোমার কোরবানি কেন কবুল হয়েছে? তোমাকে আমি মেরে ফেলবো। আমারটা হইল না, তোমারটা হইল কেন? লা আকতুলান্নাকা, তোমাকে আমি মেরে ফেলবো। তখন আদম আলাইহিস সালামের ওই ছেলে, যে ছেলেটার কোরবানি কবুল হয়েছে, সেই ছেলেটা কি বলছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও জালেম ভাই, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি তো শুধু কবুল করেন মুত্তাকিনদের থেকে। সুবহানাল্লাহ। এই কথাটার মধ্যে অনেকগুলো মাসালা আছে। এই একটা কথার মধ্যে অসংখ্য মাসআলার জন্ম এর ভিতরে লুকায়িত আছে। বলছেন যে কোরবানি কাদের কবুল হয়? শুধুমাত্র, খালি মুত্তাকিন মানে ইন্নামা, শুধুমাত্র মুত্তাকিনদের কোরবানি কবুল হয়, আর বাকিদের কোরবানি আল্লাহ কবুল করেন না। তাহলে কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত কি? মুত্তাকিন হতে হবে। মুত্তাকিন না হলে আপনি কয়েক কোটি টাকার কোরবানি দেন, 1 টাকাও কবুল হবে না, যদি আমি মুত্তাকিন না হই। আচ্ছা, এবার আসেন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না নিয়মিত, আমি কি মুত্তাকিনের অন্তর্ভুক্ত? অনেকের সন্দেহ আছে, অনেকে মনে করে বেনামাজিরও মুত্তাকিন নাকি? আল্লাহ পাক স্পষ্ট বলছেন কোরআনে কারিমের শুরুতে, যেটা আপনারা সবাই জানেন। সূরা আল বাকারা শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন এই কোরআন হলো মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। মুত্তাকিন কারা? মুত্তাকিনের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। 5 ওয়াক্ত সালাত যারা কায়েম করে তারা মুত্তাকিন। সালাত কায়েম না করলে তিনি মুত্তাকিনের অন্তর্ভুক্ত নন। তো মুত্তাকিনের অন্তর্ভুক্ত না হলে তার কোরবানি কবুল হবে? অনেকের সন্দেহ আছে, মনে হবে, কারণ আমাদের দেশের অধিকাংশই তো বেনামাজি। কয় যদি কোরবানি কবুল না হয় তো কোটি কোটি টাকার কোরবানি কই যাচ্ছে?
সন্দেহ ঢুকে গেছে ভিতরে, এই জন্য মুখ ফাটে বলে না যে কোরবানি কবুল হবে না। আল্লাহ পাকে স্পষ্ট বলতেছেন এখানে সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে, এটা বলতে ভয়ের কিছু নাই, এটা আল্লাহর ফতোয়া। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি শুধুমাত্র কবুল হয় মুত্তাকিনদের থেকে। আদমের 2 ছেলে দোনোটাই ইমানদার, এখানে কাফের ছিল না আদমের ওই ছেলেও মুসলমান ছিল, কিন্তু ওই ছেলের কোরবানি আল্লাহ কবুল করে নাই। কেন কবুল করে নাই? সে মুত্তাকি ছিল না, এই জন্য আল্লাহ পাক ওই ছেলের কোরবানি কবুল করে নাই। তাহলে মুসলমান হইলেই সবার কোরবানি কবুল হবে না, যদি সে মুত্তাকি না হয়। তাহলে সালাত যদি নিয়মিত আদায় না করে তিনি মুত্তাকিনের অন্তর্ভুক্ত হবেন না, সেটা আল্লাহ বলে দিয়েছেন। আচ্ছা, হারাম উপার্জনকারী যারা, তারা মুত্তাকিন। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম ভাবে উপার্জন করে, এরা মুত্তাকিন। আল্লাহ পাক সুদের কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। আগে তাকওয়ার কথা বলছে, আগে মুত্তাকিন হওয়ার কথা বলছে, তারপরে বলছে ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, পরিহার করো। তাহলে সুদ খেলে তিনিও মুত্তাকিনের অন্তর্ভুক্ত না। আচ্ছা, এখন কথা হইলো, তাহলে যিনি সালাত কায়েম করেন না, যিনি হারাম উপার্জন করেন, তাহলে তার কোরবানি যেহেতু কবুল হবে না, আর কোরবানি করার দরকার কি? নাকি আমার কোরবানি যাতে কবুল হবে না, আর কোরবানি করে লাভ কি? করলাম না, এই কথা বলে কি বসে থাকা যাবে? না, এই সকল ভাইদেরকে আল্লাহ পাক এর সমাধান কোরআনে কারিমে আল্লাহ বলে দিচ্ছেন। 3টা আয়াত বলবো, এই 3 আয়াতে যারা নামাজ কায়েম করেন না, যারা হারাম উপার্জন, তাদের সমাধান আল্লাহ পাক এখানে বলছেন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তোমরা খালেস ভাবে তওবা করো। তওবার দরজা তোমাদের জন্য খোলা। আরেকটু ব্যাখ্যা করে আল্লাহ পাক সূরা আল ফুরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তওবা করে এরপরে আমল সালেহ করে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমার যোগ্য। তাহলে আমি এতদিন সালাত আদায় করি নাই, এখন তওবা করে ফেলি। হারাম উপার্জন করেছি, এখন তওবা করে ফেলি, তওবা করে কোরবানিটা করি। তাহলে আল্লাহ বলছে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আমার তওবাও হয়ে গেল, কোরবানিও হয়ে গেল। আল্লাহ পাক সমাধান এখানে খুলে দিচ্ছেন। আগে তওবা করে ফেলো, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব, এর সাথে আমি কোরবানিও করব। তাহলে তওবার কাজও হয়ে গেল, কোরবানিও হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা জুমারের 53 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক আরো সুন্দর করে বলে দিচ্ছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যারা নফসের উপরে জুলুম করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে অনেক দূর চলে গেছো, অনেক দিন নামাজ পড়ো নাই, অনেক দিন তুমি হারাম উপার্জন করছো, আল্লাহ নাফরমানি করছো, এখন তুমি মনে মনে চিন্তা করতেছো এত নাফরমানি করছে, আল্লাহ আমার এত নাফরমানি মাফ করবেন? আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি কি সেই বড় বড় কাফের মুশরিকদের চেয়েও বড় নাফরমান? তুমি কি সেই জীবন্ত মেয়েদেরকে হত্যাকারীর থেকেও তুমি বড় নাফরমান? বড় জিনাকারিনী যেটা আবু হুরায়রার কাছে আসছিল, সেই তার থেকেও তুমি কি বড় নাফরমান? আল্লাহ পাক বলতেছে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ আল্লাহ পাকের বড় পরিচয় হলো তিনি গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। সুতরাং তিনি গাফুরুর রহিম নামের বরকতে তিনি মাফ করে দিবেন। তাহলে যারা আমরা যে ভাইয়েরা সালাত আদায় করি না নিয়মিত, তারা এই কোরবানি উপলক্ষে আমরা তওবা করে ফেলি যে আল্লাহ, জীবনে অনেক নাফরমানি করে ফেলেছি, আমি অনেক সালাত পরিত্যাগ করেছি, এখন থেকে আর সালাত পরিত্যাগ করব না, 5 ওয়াক্ত সালাত আদায় শুরু করে দিলাম, হারাম উপার্জন না বুঝে করে ফেলছি, এখন কোরবানি উপলক্ষে তওবা করে ফেলি। তাহলে আমার কোরবানিও হবে, তওবার মাধ্যমে আমি আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে চলে আসলাম।
এই জন্য আমরা যারা সালাত আদায় করি না, যারা হারাম উপার্জনকারী, তারা এই কোরবানির সাথে সাথে তওবা করে ফেলি, তাহলে আল্লাহ পাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা সাফফাতের 100 থেকে 108 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির বর্ণনা দিয়েছেন। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা এই যে সামনে এই জিলহজের 10 তারিখ আসতেছে, আমরা এই দিন কোরবানি দেওয়ার চেষ্টা করব। কোরবানি সংক্রান্ত মাসালা মাসাইল আমরা উলামায়ে কেরামদের থেকে জেনে নিব।